মাই গড আছে কি শুনতেছি না আমরা জেনারি আমাদের। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আশা করছি অনেক ভালো আছেন সবাই। আমি আজকে চলে আসছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাথার। তো আজকে আমি এদিকে আসছি আমাদের জমিতে দেখার জন্য। এসে দেখি যে হঠাৎ করে এখানে আবার মানে শূকর পালন করে যারা, মানে শূকর চাষ যারা করে, ওরা এখানে শূকর মাঠে নিয়ে আসছে কিছু খাওয়ানোর জন্য। তো অনেক কিছু থাকে, যেমন শূকররা ধান খেতে অনেক কিছু পেয়ে থাকে, অনেক সময় ঘাসও খায় শূকররা। তো কি কি খায় সে বিষয়গুলো নিয়েও আমি একটু আলোচনা করব। যারা এখানে আজকে শূকর নিয়ে আসছে তাদের সাথে আমি কথা বলবো, এবং কতগুলো শূকর আছে এখানে সে বিষয়ে একটু কথা বলবো। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমার সম্পূর্ণ ব্লগটা। তো ভিডিওটা আমি এখন যাচ্ছি মানে শূকরগুলোর খুব কাছে। তো আমি কথা বললাম যে শূকরের কাছে যাওয়া যাবে কিনা। এই যে এখানে একটা শূকর দেখেন, মানে হাঁপাই গেছে মনে হয় হাঁটতে হাঁটতে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন অনেকগুলো শূকর এখানে। মানে শূকরের মাংস কিন্তু ভালোই এখন দাম পাচ্ছে মানুষ, আর শূকর কিন্তু অনেকে খায়, কিন্তু আমরা অনেকে খাই না আবার। কিন্তু শূকরের মাংস কিন্তু অন্যান্য কান্ট্রিতে খুব জনপ্রিয় মানে মাংস। তো এখানে এই যে ভাইরা আসছে শূকর, এরা মাঠে চড়াচ্ছে। তো ভাই এখানে শূকর কতগুলো আছে একটু বলবেন? এখানে আছে 120টা। 120টা? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, অনেক তো। কত দূর থেকে আসছেন ভাই আপনারা? আসছি স্বপ্নপুরি থেকে আমরা। স্বপ্নপুরি থেকে এত দূরে? হ্যাঁ। কিসে করে নিয়েছেন এগুলো? গাড়িতে? এরকম খাওয়াইতে চলে এসেছি। খাওয়াইতে নিয়েছেন কিখন? স্বপ্নপুরি থেকে খাওয়াইতে মানে খালি এখানে না তো, আমরা ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত যাই। ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত যান? কতদিন এইগুলা ইয়া কাজ মানে এইভাবে চলে গেল? স্বপ্নপুরি তো ভাই অনেক দূর ভাই, 170 কিলোমিটার হবে মনে হয় এখান থেকে। এগুলো তো মনে করেন যে লোক শেষ হয়, 200 কিলোমিটার না? লোক শেষ হয়, কিন্তু এগুলো সারা বছরের বাইরেই থাকে। মানে এদের কোনো মানে নির্দিষ্ট কোনো ঘর নাই যে এখানে থাকবে, এরকম নাই না? এরা শুধু মাঠেই থাকে? মাঠে থাকে। তো ভিউয়ার্সটা এই যে ভাই তো বললো, কিছু ইনফরমেশন দিল আমাদের যে শূকর কিভাবে চাষ করে। তো শূকর সাধারণত কিন্তু ওদের জন্য কোনো নির্দিষ্ট খামার ঘর নেই, তো ওরা সবসময় নাকি মাঠেই থাকে। তো এইভাবে চাষ হচ্ছে। তবে মনে হচ্ছে যে শূকর এরা যেভাবে চাষ করতেছে মনে হচ্ছে খুব অল্প পুঁজিতেই চাষ করা যায় শূকর। আর শূকরের মাংস আমি যতটুকু জানি মনে হয় 400 টাকার উপরে এখন কেজি। ভাই শূকরের মাংস কত টাকা কেজি যাচ্ছে এখন? 600? কি? আমি তো এর আগে বগলডি অনেক দিনে আমি শুনছিলাম। তো ভিউয়ার্সটা আমি অনেক দিন আগে শূকরের মাংস মানে কেনার জন্য গেছিলাম, মানে আমার এক ফ্রেন্ড শূকর খায়, তো তার সাথে গেছিলাম। তো তখন আমি কিন্তু 390 টাকা কেজি কিনছিলাম। তো আমার ফ্রেন্ড কিন্তু প্রচুর শূকর খায়, তো সে কিন্তু এখানে নাই। তো সেক্ষেত্রে আমি দামটা জানতাম যে 390 হতে 400 টাকা যাবে, বাট এখন শূকরের মাংসর নাকি দাম বেড়ে গেছে, এখন 600 টাকা কেজি। তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন কি স্বাস্থ্যবান শূকর, সত্যি অসাধারণ যে প্রাণীগুলো। বাহ 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 বাহ, এরা মারামারিও করে নাকি? আসো আসো আসো। এই যে দেখতে পাচ্ছেন মানে শুকরে এদের আবার একটা মারামারি শুরু হয়ে গেছে। মানে এরা কিন্তু তারপরে একসাথেই ঘুরে সব সময়। আচ্ছা এগুলো কি কাটে কি বিক্রি করা হয় না? হ্যাঁ, কাটে বিক্রি হয়। কাটে বিক্রি হয়? ঢাকায় বিক্রি হয় বেশিরভাগ। ঢাকায় মাগার ওই যে চন্দনা হলটা আছে না, ওই হলটার পিছনে চন্দ্রিমা হল। হ্যাঁ, ওই হলের পিছনে আছে দোকান। ও তাই নাকি? হ্যাঁ, আরে ভগলি 2 কাটে হাড়ে এই। হ্যাঁ হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায় ভাই? আমাদের বাড়ি হলো মিরেপুর থানা, জেলা রংপুর। ও মাই গড। আবার মালিকের বাড়ি কোথায় তাহলে? মালিকের বাড়ি আমার বাড়ি এক জায়গায়, এই সেম জায়গায় আপনাদের? ধরো সরান বালিয়া। আচ্ছা, উনি যে ফের আবার বললো যে স্বপ্নপুরি, ওই আমার বাড়ি স্বপ্নপুরি, মানে সবাই তো বাড়ি এক জায়গায় না। ও আপনাদের মানে ভিন্ন ভিন্ন জায়গায় বাড়ি? এই না, বাড়ি হলো আমার এই যে বিরল। বিরল? হ্যাঁ, বিরল। ও মাই গড, তাহলে তো আমাদের এলাকার। ভাগ করা আছে সব কিছু। হ্যাঁ, তাহলে ভালো হয়েছে, একদিক দিয়ে ভালো আছে। ওই চেহারা বাড়ি হলো ফুলবাড়ি, আর ওই চেহারা বাড়ি হলো
আমাদের ওখানে, ওই চেনার বাড়ি আমার ওখানে, এই তিনজনের আমাদের বাড়ি একখানে। ও আচ্ছা। তো একটু আমি ভিডিওটা আপনাদেরকে কাছে থেকে দেখাই যে শুকররা কীভাবে খাদ্য মানে খায়। তো এরা কি কেঁচো খায় নাকি, মানে চেরা খায় এরা? এ মাই গড, এই বাবা কি খাচ্ছ রে বাবা? হ্যাঁ, সাপও খাও তুমি দেখি। তুমি কি রাসেল ভাইপার সাপ খাও নাকি বাবা? রাসেল ভাইপার খুঁজতেছে আমাদের শুকর বাবা, হচ্ছে রাসেল ভাইপার খুঁজতেছে যে মাটি খনন করে। ও মাই গড, অনেক স্বাস্থ্যবান শুকর এটা। এটা কতটুকু ওজন হতে পারে? 2.5 মন। এই শালা কামড় দিবে না তো? না, এই মারামারি করিস না, মারামারি করিস না। গাইস একটা মজার বিষয় তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কি সুন্দর, মানে ওদের একটা মানে বসে হয়ে গেছে মানে সবকিছু। দেখেন একবার গাইস, এই যে কি সুন্দর। এটা কি মহিলা? মহিলা এত স্বাস্থ্যবান? দেখতে পাচ্ছেন ওখানে ওরা কতগুলো শোধ কি গেছে? দাঁত বসে দিছে, দাঁত এই কি ওই মদ্দায় গরম হয়েছিল তো এই মার দিছে। আর চোখের চারপাশে দেখেন কতগুলো মানে মোরদায় মার দিছে? মদ্দায় মার দিছে। মার দিছে বলতে মানে কি দিয়ে মারছে? লাঠি দিয়া? নাড়ি দি ও আচ্ছা। এই যে দেখেন শুকর কি সুন্দর ভাবে আছে, কি কোনো কিছু শুনতেছি। করতেছে না। আমরা যদি নাড়ি আমাদের কি কামড় দিবে? না না ভালো তো, আমি তো প্রচুর ভয় পাই নাকি কামড় দেয় সেই রকম। দেন দেন খালি চড়ান এগুলাতে, মানে এগুলাতে আর কদিন পরে ধান লাগাবে। এই কামড় দিস না। কামড় দেয় নাকি এরা? ওরা ওরা কামড় দেয়? শক্তি আছে দেখি, আবার শক্তি আছে দেখি। একদম অসাধারণ নেই শুকরগুলা। ও মাই গড। তো ভিউয়ার্সটা আজকে আমার সাথে এই মুহূর্তে আছে ডিএসটি দেবারায়। আজকে অনেক ভাল লাগলো। তো অনেক দিন ধরে আমি পাথারে আসি নাই, তো সেক্ষেত্রে আজকে আসে দেখতেছি যে মানে সুন্দর একটা দৃশ্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন দৃশ্যটা অনেক সুন্দর। এই যে দেখছেন কি অবস্থা। হ্যাঁ, মারামারি করিস না, মারামারি করিস না, খাইতে থাক। স্বাস্থ্যবান হয়ে গেছে, খাইয়ে খাইয়ে তো মোটা হয়ে গেছে। ওরে বাইরে এত সরব, এ কি খায়? এত রাস্তা ভেঙে ফেললো দেখি গাইস। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চিকন রাস্তা। আপনারা যারা গ্রামে থাকছেন তারা দেখছেন যে রাস্তা কিন্তু এরকম চিকন রাস্তা থাকে পাথরের মধ্যে। তো ওরা রাস্তাগুলো কিন্তু ভেঙে ভেঙে মানে কেঁচোগুলো বের করে খাচ্ছে। ওরা নাকি সাপও খায়, তো ওরা তো সাপ পাচ্ছে না, এখানে কেঁচো খাচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে উনি কিন্তু ডাকতেছে যে কোন জায়গায় যাইতে হবে। উনি ডাকতেছে, ভয়েস দিচ্ছে এবং তার ভয়েসে কিন্তু যাচ্ছে, ওনার ভয়েসে যাচ্ছে কোন সাইডে যাইতে হবে। দেখতে পাচ্ছেন কতগুলো শুকর। সুন্দর। তো বন্ধুরা, যারা যারা আমাকে সাপোর্ট করেন অবশ্যই অবশ্যই একটু ভিডিওটি শেয়ার করে দেবেন, মানে অন্যদেরকেও দেখানোর জন্য। যারা এখনও শুকর চাষটা দেখে নেই তারা দেখতে পারবে তাহলে কীভাবে শুকর চাষ হয়। এই শুকরগুলো কিন্তু বিদেশে অনেক সময় রপ্তানি হয়ে থাকে। যখন এখানে অনেক, যেহেতু 150 শুকর, এরকম যদি 4-5টা এরকম যদি পাল থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দেশ থেকে বিদেশে কিন্তু শুকরের মাংস রপ্তানি করা যাবে। আর বিদেশে কিন্তু আপনাদের শুকরের মাংস কিন্তু অনেক চাহিদা, আপনারা হয়তো জানেন। এই যে শুকররা কিন্তু আবার কাদামাটিতে মানে খেলতে পছন্দ করে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মহিলা শুকর মানে কাদাতে মানে দোলা মারতেছে তার শরীরটাকে, দেখতে আসলে অসাধারণ অসাধারণ। এই যে তার শুকরের ছোট ছোট বাচ্চা এবং তার মা এখানে। আয় 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 এদিকে আয় আয়, কি খাইস? ও মাই গড, এই ভাই এ তো ভুট্টা খায় দেখি। ভুট্টা পাইছে তো, দেখতেছি এই যে ভুট্টা খাচ্ছে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শুকর আবার ভুট্টাও খাচ্ছে, মানে যেগুলো মানে পানিতে পড়ে আছে ভুট্টাগুলো। যখন ভুট্টা চাষ করা হয়েছে অনেক সময় ভুট্টা নিচ হয়ে যায়, ওই ভুট্টাগুলো খাচ্ছে, ওই ভুট্টাগুলো খাচ্ছে। তো ভিউয়ার্সটা আমরা চলে যাচ্ছি আমাদের মানে যে উদ্দেশ্য আসছিলাম আমি পাথারে আমাদের জমি দেখার জন্য।
এই যে এইদিকে দেখতেছেন, তো এখানে মানে কাটারি ভোগ চাল আপনারা তো জানেন, মানে কাটারি ধানের জন্য গাছি করা হয়েছে। আপনারা হয়তো জানেন যে কাটারি ধান লাগাতে গেলে আগে গাছি করতে হয় বীজের। তো গাছি আপনারা অনেকে হয়তো এই শব্দটা শুনেন নাই, তো তারপরেও আমি বলতেছি, গাছি মানে খুব ঘন ঘন করে লাগানো হয় ধানগুলো। তারপরে এগুলো যখন বড় হয়ে যায় আর একসময় যখন বৃষ্টিতে মানে পাথারের যে জমিগুলো ভরে যায়, তখন এই গাছিগুলো, লম্বা গাছিগুলো ওই জমিতে লাগানো হয়। তাহলে কিন্তু কাটারি ভোগ যে চালটা বা ধানটা এটা সুন্দর হয়। তো ভিউয়ার্সরা, আজকে আমার ব্লগটি এই পর্যন্ত ছিল। তো আমার সাথে ছিল ডিএসটি দেবা। তো সবাইকে ধন্যবাদ আমার সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। থ্যাংক ইউ।